রব্বুল আলামিন জানিয়েছেন, মুনাফিকরা তোমাদের সাথে চলাফেরা করে মুসলমান হিসাবে, নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু তোমরা বুঝতে পারো না ওরা হলো টাটকা মুনাফিক। কারণ ওরা আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে তারা সংগ্রাম করে না, ইসলামকে টিকিয়ে রাখার জন্য তারা বলে না, ইসলামকে টিকিয়ে রাখার জন্য তারা বলে না, কোরআন হাদিস ইজমা কিয়াসকে তারা মানে না, মানলেও দুর্বল মুনাফিক। সেই কথাটি সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন রে মুনাফিকরা আল্লাহর সাথে কি আচরণ করে, কি ব্যবহার করে, একটু বলো দেখি, ওদের গুমরটা একটু ফাঁক করে দাও কোরআন, আমরা জানতে চাই মুনাফিকদের গুমর তুমি ফাঁক করে দাও, মুনাফিক কারা? কোরআনে কারীম জবাব দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ। কোরআনে কারীম বলেন মুনাফিকরা প্রতারিত করতে চায়, মুনাফিকরা আমার আল্লাহকে প্রতারিত করতে চায়, অথচ আল্লাহকে প্রতারিত করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এই দুনিয়ায় যত রাজা বাদশা মিনিস্টার মন্ত্রী চলে গেছে, প্রত্যেকেই এক স্রষ্টার কাছে দুর্বল, প্রত্যেকে এক স্রষ্টার কাছে একেবারেই দুর্বল থেকে দুর্বল। সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপর জানিয়েছেন, মুনাফিকরা শোনো, তোমরা যারা মুনাফিকি করছো, তোমরা যারা বলতে চাও যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতারিত করব না, পারবা না, ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ পাক মুনাফিকদের জবাব দিয়েছিলেন, মুনাফিকরা আমাকে প্রতারণা করতে চাও, আমাকে তোমরা প্রতারিত করে তোমরা টিকে থাকতে পারবে না, বরং ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। তোমরা নামাজ পড়ো, মনে করে যে নামাজ পড়ে আর আমি মনে হয় সৎ মানুষ, বিশাল কিছু হয়ে গেছি, অথচ তুমি যে নামাজ পড়ো নামাজের মধ্যে মুনাফিকি রয়েছে। তোমার নামাজ লোক দেখেনি নামাজ, তুমি মাঝে মাঝে নামাজ পড়ো, মাঝে মাঝে নামাজ পড়ো না, তুমি নিয়মিত নামাজ আদায় করো না। আমি আল্লাহ আমাকে মাঝে মাঝে বিশ্বাস করো, আবার মাঝে মাঝে অবিশ্বাস করো। নামাজের ভিতরে যখন দাঁড়াও তুমি নামাজের মধ্যে বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। কোরআনে কারীম জবাব দেয়, মুনাফিকরা নামাজের ভিতরে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে দুইটা কথা বলা হয়েছে। এক নম্বরে বলা হয়েছে যে আল্লাহ তোমার ইবাদত বন্দেগী, তোমার দাসত্ব গোলামি অন্তর দিয়ে করি, তোমার দাসত্ব গোলামি, তোমার ইবাদত বন্দেগী অন্তর দিয়ে করি। আর দুই নম্বরে বলা হয়েছে রব্বুল আলামিন একমাত্র তোমার এই সাহায্য চাই। মুনাফিকরা নামাজের মধ্যে বলে, এক নম্বরে কি বলে, হে আল্লাহ আমরা তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, তোমারই একমাত্র ইবাদত বন্দেগী করি। তারপরে বলে কি রব্বুল আলামিন দুই নম্বর বলতেছে যে আল্লাহ তোমার সাহায্য চাই, তোমার সাহায্যের তাবেদারি, তোমার সাহায্যে আমরা ভিক্ষা চাই। মসজিদে এসে মুনাফিকের নামাজের ভিতরে আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার দাসত্ব করি আর তোমার সাহায্য চাই। নামাজ থেকে যখন ফারেক হয়ে যায় তখন বলে দত্তরি কিসের আবার নামাজের মধ্যে যা কিছু আবার মানতে হবে কেন? নামাজের ব্যাপার নামাজের মধ্যে, আর নামাজের বাইরের ব্যাপার সেটা বাইরের মধ্যে রয়েছে। এই কথা বলিয়ে মানুষের অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ করে না, জমির ঠেলা বন্ধ করে না,
ভাই বোনকে ফাঁকি দেওয়া বন্ধ করে না, সব সম্পদ নিজের নামে করে নেয়, আর ভাই বোন সবগুলোকে ফাঁকি দিয়ে দেয়। কিয়ামতের দিন এই সম্পদ গলার সঙ্গে ঝুলাইয়া দেওয়া হবে মুনাফিকদের। ওরা গলার সঙ্গে সম্পদ দিয়ে আল্লাহ বলবেন, সামনে পাও বাড়া, সামনে এগোয়ে যা। মুনাফিকরা এগোতে পারবে না, জায়গায় ঠাস করে পড়বে। আল্লাহ বলেন, তোদের কাছে তো আয়াতে কারিমা কোরআন থেকে তাফসীর করা হয়েছিল, নবী ছিল না, রাসূল ছিল না, নবুয়তির দরজা বন্ধ করে দিয়েছিলাম আমি আল্লাহ, কিন্তু আলেমদের দরজা আমি আল্লাহ বন্ধ করি নাই। কিয়ামত পর্যন্ত আলেমেরা তোদের কাছে আমার এই কোরআনে কারিম থেকে তাফসীর করে করে শুনিয়েছে। আর এই কোরআনের তাফসীর তোরা বুঝিস না, বুঝেও বসিস নাই, শুনেও শুনিস নাই, নিজেকে দাম্ভিকতা দেখাইছিস, অহংকার দেখাইছিস, টাকার গৌরবে, সম্পদের গৌরবে, অর্থের গৌরবে, নিজের বংশের গৌরবে অহংকারীগিরি করেছিস। আর আমার ইসলামকে তোরা মানিস নাই, আমার কোরআন জমিনে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করিস নাই। যারা ইসলামী আন্দোলন করেছে বলে তাদের বাধা দিয়েছিস, তাদের উপর অত্যাচার করেছিস, জুলুম করেছিস, নির্যাতন দিয়েছিস। আজকে আয় সুম্মাল্লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাইম, এক কদম পরিমাণ পাও তোরা এখান থেকে সামনে এগোতে পারবি না, জায়গায় তোরা স্থির দাঁড়া থাকবি। এক কদম পরিমাণ তোরা পাও সামনের দিকে আজকে আগাতে পারবি না। আমি আজকে কোন বিষয়ে তাকে জানিস? আলাইসাল্লাহু বিয়াহকামিল হাকিমিন, আমি হলাম হাকিম, আমি হলাম আজকের বিচারক। আজকের বিচারক আমি আল্লাহ ছাড়া তোদের কেউ করবে না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ জানাই দিলেন, বান্দা তোদের অত্যাচার করা হবে না, জুলুম করা হবে না, নির্যাতন দেওয়া হবে না, যার যার আমলিয়াতের বিচার তার তার করে দেওয়া হবে। কি পরিমাণ কি আমল করেছে ওই আমল গুণের সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। ও ভাই, এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমরা মুসলমান, হকুল্লাহ আল্লাহর হক। মনে রাখবেন, সারা জীবন ধরে মুসলমান ভালো করে কান লাগান, মাথা ঠান্ডা করে কান পরিষ্কার করে আমার কথা শোনেন। দুইটা কথা আজীবন মনে রাখতে হবে। এক নম্বর হকুল্লাহ, আল্লাহর হক কোনটা, আল্লাহর হক কোনটা, কোনটা আমরা আল্লাহ পাক তার হক। আর দুই নম্বরে হকুল ইবাদত। আমার সামনে মাওলানা বসে আছে, ফালতু কথা করছি না, কলি তো ধরে ফেলা দেরি, কারণ তো শিক্ষক বড়, শুধু আলেমই না, শিক্ষক একজন। সুতরাং হকুল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হকুল ইবাদত দুই নম্বর তোমরা মানবা। এজন্যই হকুল্লাহ আর হকুল ইবাদত এই দুইটা কোনটারে বলে নিজে না জানতে পারলে পরে ভালো আলেমের কাছে চলে যান, মুহাদ্দিস মুফতির কাছে চলে যান, দেশবান ওলামাদের কাছে চলে যান, অথবা ইমামদের নিয়ে বসেন, বসে বলেন হকুল্লাহ কোনটা বিস্তারিত, হকুল ইবাদত কোনটা বিস্তারিত বলুন। আমার যদি বলতে বলেন আজকে বলার সময় নাই, কারণ আমি আলোচনা নিয়ে আসছি অন্য সাইডে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য হকুল্লাহ আল্লাহর হক, হকুল ইবাদত বান্দার হক, এই দুইটা জানতে হবে, দুইটা মেনে জমিনে চলতে হবে। কারোকে ঠকানো যাবে না, কারোর উপর অত্যাচার করা যাবে না, কারোর রিজিকের উপরে হামলা করা যাবে না। আপনি রিজিকের উপরে হামলা করার কে? কিয়ামতের দিন আপনাকে আল্লাহ পাক দাঁড় করবেন। কোরআন যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, অবশ্যই অবশ্যই আপনাকে কোরআন অনুযায়ী ফয়সালা হাসরের ময়দানে করা হবে। দুনিয়াতে যদিও না করা হয়, পরকালে আমার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। সেজন্য আল্লাহ পাক জানিয়েছেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় শীতল ভাবে দাঁড়ায়, এরকম করে দাঁড়ায়। আবার কেউ এক পার পর ভাব দিলাম, আবার আমাকে তাকাই দিই, লোক এই কথা কোন না, সত্য না মিথ্যা করছি? মুনাফিকরা এই আচরণ করে। আল্লাহ এই কথাই কোরআনে কারিমে বলতেছে। সুতরাং রব্বুল আলামিন 142 নম্বর আয়াতে সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের কথা বর্ণনা করলেন। এটা এরপরে আমার আল্লাহ জানা দিলেন, ইউরাউনান নাস,
ওই মুনাফিকরা লোক দেখানোর জন্য শুধু নামাজ পড়ে। আপনি যে কোন জাতের মুনাফিক আল্লাহ সে কথা কোরআনে আগেই জানা দিয়েছেন। লোকে যাতে বলে ও নামাজ পড়তো, এক সপ্তাহ পরে একদিন আইছে আর বাকি সপ্তাহ খবর নাই। আল্লাহ নামাজকে 5 ওয়াক্ত ফরজ করেছেন না 7টা পর একদিন এক ওয়াক্ত ফরজ করেছেন? তাহলে 5 ওয়াক্ত যদি ফরজ করে থাকে 5 ওয়াক্ত না পড়ার জন্য আমার আল্লাহ তাগিদ দিয়েছেন, মুনাফিক হিসাবে আখ্যায়িত করেছেন। আমার আল্লাহ জানা দিয়েছেন ইউরাউনান নাস, ওরা মানুষ, নাস মানে মানুষ, ওরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। প্রকৃতপক্ষে আমি আল্লাহ আমার উপর ওদের ঈমান নাই। কথা বলেন না, ঈমান যদি থাকতো ওরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহরে ভয় করতো, আল্লাহর ভয়ে ভীতু হয়ে মসজিদে আসে নামাজ পড়তো, অথবা যেখানে সময় হয়েছে ওখানে এই নামাজ দাঁড়ায় আদায় করতো। বন্ধুগণ ভাইরা, এরপর আমার আল্লাহ জানা দিলেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। হে বান্দা, তোমাদের মধ্যে অল্প মানুষ ঈমান আনছে, অল্প মানুষ আমাকে ভয় করে নামাজ পড়ে, আর বাকিরা সব মুনাফিক। কে বলছেন এ কথা? কে বলছেন এ কথা? আল্লাহ বলছেন এ কথা। বোবা হলে চলবে না, কত জবাব দেওয়া লাগবে টাপ চাষ করে, বড় সালাম কথা কোয়া লাগবে। ভাইরা আমার, আল্লাহ কথা কেন বললেন? এই জন্য বলেছেন মুনাফিকরা ওরা মনে করে যে আমরা নিজেরাই বুজুর্গ হয়ে গেছি, ভাব দেখে খুব বুজুর্গ, কথা যখন বলে ফেরেশতা ফেল, অথচ 1 নম্বর টাটকা মুনাফিক ওরা। সুতরাং আমার আল্লাহ তারপর জানা দিলেন ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। লোক দেখানো পরে কোনো লাভ নাই, আল্লাহকে স্মরণ করে কোনো লাভ নাই, আল্লাহর কাছে আসা যায় না। এরপর আল্লাহ জানান মুযাবযাবিনা বাইনা যালিক। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুনাফিকরা দুলদুমা, ওরা চিন্তা করে নামাজ পড়লে কি আমাদের জান্নাত যাব? ঈমান আনলে কি আমরা কষ্ট যাব না? আল্লাহ কি আমাদের পক্ষে থাকবে নি? থাকবি না নে, দুই রকম চিন্তা ভাবনা করে। এই জন্য আল্লাহ পাক এখানে মুযাবযাবিনা বাইনা যালিক, আল্লাহ মুযাবযাবিনা ব্যবহার করেছেন এখানে, এই শব্দটা, এই সেগা ব্যবহার করেছেন আল্লাহ পাক, মুযাবযাবিন। আল্লাহ পাক বলেন মুযাবযাবিনা বাইনা যালিক, বান্দারে মধ্যস্থলে তোমরা থাকতেছ, দুলদুমানা তার মানে মুনাফিক, টাটকা মুনাফিক তোমরা। লা ইলাহা উলা ওয়ালা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। তারা এদিকও না ওদিকও না, তার মানে দোলার মাঝি, বোঝেন না? ওই লোকটা দোলার মাঝি, এদিকে আসে না ওদিকেও যায় না। ওরা হলো টাটকা মুনাফিক, দোলার মাঝি, এদিকে না ওদিকে নাই। সেই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ওই মুনাফিকের টাটকা মুনাফিক, সেদিন দোলার মাঝি ওরা। সুতরাং ওমাই ইদুলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আল্লাহ পাক বলেন হে নবী আপনি জানাই দিন, আমি যাকে গোমরাহ করব আপনি তার জন্য 1000 বার দোয়া করেন, দোয়া কবুল হবে না। আবু জেহেলের জন্য রাসূল দোয়া করেছেন, আবু জেহেলের দোয়া কবুল হয় নাই। উতবার জন্য দোয়া করেছেন, সাইবার জন্য দোয়া করেছেন, দোয়া মঞ্জুর হয় নাই। দোয়া মঞ্জুর হয়েছে হযরত ওমরের ক্ষেত্রে, আল্লাহ কবুল করেছে। বলি সুবহানাল্লাহ। এই কথা কেন বললাম? এই জন্য বলেছি একমাত্র এই কোরআন আল্লাহর বিধান, জীবন ব্যবস্থা, এই কোরআনকে জমিনে পরিচিত করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে 4000 চিঠি দিয়েছিল কুফা থেকে। কুফার মানুষ বড় বেঈমান, মুনাফিক, গাদ্দার। ইরাকের কুফা এটা।